আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। পার্বত্য শান্তি চুক্তি ২৭ বছর আজ। চুক্তির এতদিনেও কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি পাহাড়ি জনপদে। কেএনএফ সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপে তৎপরতা চলছে। পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে তেমন পরিবর্তন আসেনি। ২৭ বছর ধরে পার্বত্য শান্তি চুক্তির বড়াই করা হলেও সেই শান্তি সেখানে ফেরারি। আধিপত্য বিস্তার, ভূমি বিরোধ, আঞ্চলিক রাজনৈতিক প্রভাব, জাতিগত সহিংসতা পাহাড়ে পার্বত্য শান্তি চুক্তির অন্তরায়। ৩ পার্বত্য জেলার মধ্যে বান্দরবান কিছুদিন তুলনামূলক শান্ত থাকলেও বর্তমানে বেশ সন্ত্রাসপ্রবণ জেলা। অস্ত্রধারী সন্ত্রাসীদের ত্রাসে রুমা, রোয়াংছড়ি ও থানচি এখন পর্যটক শূন্য। অন্তর্বর্তী সরকারের কাছে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আশা আঞ্চলিক সংগঠনগুলোর। এদিকে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে পাহাড়ে শান্তি ফিরবে বলে মনে করেন বান্দরবান দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অং চমং মারমা। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। অবৈধ ও বাতিল করা হয়েছে বিচারিক আদালতের রায়। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায়ের আগে হাইকোর্টের একই বেঞ্চ ২১ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হয়। আইনজীবীরা বলছেন, শোনা সাক্ষ্যের উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল। কেউ স্বচক্ষে দেখেছেন এ মর্মে কোনো প্রমাণ নেই। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতনের মাধ্যমে। সুকৌশলে আড়াল করা হয়েছে প্রকৃত আসামিদের। মামলা খালাস পেয়ে স্বজনরা বলছেন ন্যায় বিচার পেয়েছেন তারা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ২১ আগস্ট মামলার রায় রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের নতুন অধ্যায় খুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সত্যের সৌন্দর্য ষড়যন্ত্রের উপর বিজয় লাভ করা, এটি ন্যায় ও ন্যায্যতার জয়। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়কে অবৈধ ও বাতিল ঘোষণা করায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মতভেদের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস করা উচিত নয়। দেশের মানুষকে ক্ষমতায়ন করে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ নিজেদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি উচ্চ আদালত হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে থাকা সকল মামলাই যে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল, এ রায়ের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হলো বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ১২টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।